আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করি খুব ভালো লাগবে। চলুন মূল প্রসেসে চলে যাই। একটা প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেবেন। বাটারটা একটু মেল্ট হওয়ার পর 2টো বড় সাইজের পেঁয়াজকে চপ করে দিয়ে দেবেন। এখানে আমি কিছুটা গাজর কুচি সাথে সেদ্ধ করে নেওয়া চিকেন দিয়েছি। চিকেনটাকে একটু গোলমরিচ আদা রসুন দিয়ে সেদ্ধ করেছি। এখন এতে দিয়ে দেবেন 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দেবেন টমেটো সস, প্রায় 3-4 টেবিলের মতো মেয়োনেজ দিয়ে দেবেন। পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেবেন। তৈরি কিন্তু আমাদের নাস্তার পুর। এখন একটা ব্রেড নিয়ে নেবেন। বেলুনের সাহায্যে একটু বেলে নেবেন। ব্রেডটা কিন্তু একেবারে শুকনোই আছে। দিয়ে দেবেন মেয়োনিজ, সাথে দেবেন টমেটো সস। কম বেশি করে দিয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী। তৈরি করে রাখা পুরটা দিয়ে দেবেন। কিছুটা মজরেলা দিয়ে দেবেন। ছিটিয়ে দেবেন কিছুটা অরিগ্যানো। এখন ফোল্ড করাটা দেখে নিন। 2টো সাইড মাঝখানে এনে একটা টুথপিক দিয়ে আটকে দেবেন। তৈরি কিন্তু আমাদের একটা নাস্তা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে একটু বেলে নেবেন। মেয়োনিজ আর সস দিয়ে দেবেন। দিয়ে দেবেন তৈরি করে রাখা চিকেনের পুর, কিছুটা মজরেলা। এখন একইভাবে 2টো সাইড নিয়ে আটকে দেবেন। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখন একটা প্যানে কিছুটা বাটার দিয়ে দেবেন। বাটারটা মেল্ট হওয়ার পর নাস্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না পর্যন্ত মজরেলাটা গলে যায়। একটু বাটার ব্রাশ করে দেবেন। প্রায় 4 থেকে 5 মিনিটেই দেখবেন মজরেলাটা গলে গিয়েছে। তৈরি কিন্তু আমাদের মজাদার নাস্তা। যদি সহজ রেসিপিতে আমার এই নাস্তা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।